এটা তো বাংলাদেশের বাইরে যদি না তো তাহলে আমার কোনো কমপ্লেন ছিল না, কিন্তু আমি তো ভিতরে নিয়ে গেছি মালটা। আপনি 4 বছর পর দেশে আসলেন। 4 বছর পর স্যার আমার কবি রাখা হয় না, তারপরে আমি বাইরে 6-7 মাস ঘুরে আম্বাসি দিয়ে তারপরে আসছি। 7 মাস ধরে ঘুরেছি স্যার, পায়ে তারপর আসছি, তারপর আমার ব্যাগ মাইরে দিচ্ছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি নড়াইল, কালিয়া থানা। সৌদি আরব থেকে এসেছেন এই প্রবাসী রাকিব। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে লাগেজ বেল্ট থেকে অন্য একজন তার লাগেজগুলো চুরি করে নিয়ে যায়। সেই লাগেজের মধ্যে রয়েছে 7.5 লাখ টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র। এই লাগেজ হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা। আমরা শুনব কিভাবে তার লাগেজটি চুরি হয়ে গেল আর কি রয়েছে তার সেই লাগেজটিতে। কোন দেশ থেকে আসছেন আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। কখন আসছেন? আসছি নামছি 3টের সময়। 3টা মানে দুপুর 3টার সময়? জি। আপনি কত বছর ধরে থাকেন সৌদি আরবে? আমি সৌদি আরবে তাকরিবান 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছর। জি। কত দিনের জন্য দেশে আসছেন? ভাই আমাদের আকামা না 4 বছর হয়ে গেছে, আমরা একবার মনে করেন আমাকে ফাটাই দিচ্ছে, একবারে এম্বাসি থেকে আমরা চলে আসছি। চলে আসছেন। এখন হচ্ছে আপনার কি কি জিনিস হারাই গেছে আর কি, একটু মানে ঘটনাটা বলেন। মনে করেন আমার একটা ওর মধ্যে 7টা 7.5 মনে করেন 7টা চেক আছে, বিশ্ব ব্যাংকের চেক। অল ব্যাংকের? হ্যাঁ, অল ব্যাংকের। কত টাকার? তা 7 লাখ 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা চেক আছে ওর ভিতরে। আপনার মানে লাগেজ হারাইছে নাকি মানে কি কি হারাইছে? টলি মাল জিনিস যা ছিল সবকিছু, ধরেন ওর মধ্যে মাল জিনিস ওই মানে ওই ব্যাগের মধ্যে আমি নিয়ে আসছি, পেপার টিপার যা ছিল। ঠিক আছে, কি কি ছিল একটু বলেন তো। কাপড় চোপড় ধরেন কোট মোট অনেক কিছু আছিল হে মাত্রে। বাস আমি খালি গিয়েছি আর অমনি আমার মাল, আমি 2 মিনিট হয়নি, বাস আমি ফিরতে ফিরতে আমার মাল নেই। কোন জায়গা থেকে হারাইছে এটা? ও 8 নাম্বার 7 9 নাম্বার, মানে লাগেজ বেল্ট থেকে? হ্যাঁ, লাগেজ বেল্ট থেকে। আপনি কি কারো কাছে কোনো অভিযোগ দিয়েছেন? আমি ওই জায়গাতে ঘুরেছি, অনেকজনে কেউ যাত্রী দিচ্ছে না, কয় ও তুই ব্যাগ নিয়ে কোন, তুই আরেকজনের ব্যাগ নিতে পারবি না। আমি আমার ব্যাগ নিয়ে গেছে, আমি সত্যি কথা বলছি, আমি ব্যাগ একটা সে নিয়ে গেছে, আমার ব্যাগ থেকে আর একটা ব্যাগ পেয়ে গেছে, তার সে ব্যাগটা নিয়ে রাখে দিছে মাত্র। মানে যে নিয়ে গেছে, হ্যাঁ, ও এগুলো কি তার ব্যাগ? না, এগুলো আমার ব্যাগ। সে মানে ওর একটা টলি, হাত টলিটা সে রেখে গেছে। সে হাতচলিটা কই? সে হাত টলিটা ওই জায়গা আমার থেকে রেখে দিছে। মানে কাস্টমসে রেখে দিছে? কাস্টম না কি ওটা আমি বলতে পারবো না, ওই যে মুরব্বী কাকু উনি বললো কি যে এই জায়গা তোমার থুয়ে তুমি নিয়ে যেতে পারবে না, তা আমি ওই জায়গা থুয়ে আসছি। এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন আমার মাল তো স্যার যে কোনো ভাবে আমার মাল তো পাই দিতে হবে নাকি? আমি তো স্যার এমনি আসিনি, আমার তো এত কোনো টাকার মাল মনে করেন নিয়ে গেছে, তো আমি কোন দেন দেবো কোন? কত সালে গিয়েছিলেন সৌদি? আমি মন কিনতা করিবান 4 সাল 3 সাল এরকম। 2004 সালে? জি। কত বছর পরে তাহলে দেশে আসে? মানে আমি আগে আসছি কয়বার, কিন্তু এই যে এটা 4 বছর পরে আসছে। আমি আমার কবির আঁকা মনে না গেছি পরে আঁকা মনে না, 4 বছর ধরে কবির কই যে বা তুই আর তবে করে না। পরে 6-7 মাস ঘুরে এম্বাসিতে আমাকে যাতে 50-100 টাকা খরচ হয়, সেখানে যায় 6-7 মাস ধরে খালি কুত্তা যেমন করে এরম আমাকে খালি ঘুরো। পরে 6 মাস 7 মাস পরে পরে আমি আসছি পেপার পাই, আজকে আসলে পরে আমার লাগেজ দুটো নিয়ে গেল। আমি একটা দুধ কিনছি এয়ারপোর্টের ভিতর থেকে, সৌদি আরবের একটা ট্যাঙ্ক কিনেছিলাম মালটার, ওই ব্যাগটা আমি এরকম থুয়ে আমি গেছি আর আমার ব্যাগটা সহজ করে লেগেছে। আর কি কি ছিল ওটার মধ্যে? ওর মধ্যে অনেক কাপড় চোপড়, ওই যে যেরকম বললাম আপনার, আমার ওই অ্যাকাউন্ট সবকিছু রয়েছে, কাপড় চোপড় রয়েছে, অনেক কিছু মাল আছে। তো তার আমি মনে করি একটা ব্যাগের মধ্যে 7-8 কিলো মাল, তার সবকিছু হিসেব করে পারা যায় না, কাপড় চোপড় অনেক কিছু এরকম বড়। সব মিলে কত টাকার জিনিস হবে আর কি? ভাই টাকা তো মাল জিনিস তেমন বেশি না, 2000 টাকা, হয়তো 500-1000 এরকম। এখন উনি আমার করে পরে ধরেন ওই ডে আমার বড়, বুঝছেন, মানে 7 লাখ টাকার যে চেক? হ্যাঁ, চেকটাই আমার, অন্য কোনো সমস্যা ধরেন আমার কি নাম?
এপিএমে আসছি, আমি অভিযোগ জানাইছি, যে আশা করি আমার ব্যাগ খুঁজে পাবো। ইনশাল্লাহ আপনারা খুঁজে দেবেন, সেটাই দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।